আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছোটোখাটো একটা ফার্মেসি। নগর কৃষি খামারের আপনারা বিভিন্ন সময় অগ্রগতি দেখেন। এই অগ্রগতি সাফল্যের পিছনে ব্যাকগ্রাউন্ডে যে অপ্রিয় যে সত্য কথাগুলো, যে ম্যানেজমেন্টের যে ব্যাকবোনে যে কাজগুলো আমরা করে থাকি, সেগুলো কেউই আপনাদের সামনে নিয়ে আসে না। এখানে অনেক রকমের ওষুধ আছে, এগুলোর বিবরণ আপনাদের দিয়ে আমি শেষ করতে পারবো না। আজকে আমি একটা ইন্ডিভিজুয়ালি একটা মুরগির একটা কমন সমস্যা, প্রায়শই খামারিরা যেটা নিয়ে খুবই সাফারি পর্যায়ে ভোগেন, সেই সমস্যাটা নিয়ে আমি কথা বলবো। যারা অভিজ্ঞ আমার থেকেও বা আমার থেকে ভালো জানেন, তারা যদি আমার এই পদ্ধতি যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, আমি আপনাদের কাছে সংশোধন আশা করি। আর যদি সঠিক থাকে আপনারা আমাকে সেটা কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি যতটুকু জানি এবং ফল পেয়েছি এবং আমার অভিজ্ঞ লোকের থেকে শিখেছি, সেটাই আমার প্রান্তিক খামারি ভাইদেরকে শেয়ার করার জন্য এই ভিডিওটা। আজকের যে সমস্যাটা আপনারা হেডলাইন দেখি বুঝতে পারছেন। আজকের সমস্যা হচ্ছে মুরগির পাতলা পায়খানা। মুরগির পাতলা পায়খানা প্রায়শই যারা ডিমের মুরগি উৎপাদন করে থাকেন বা ডিমের মুরগি প্রতিপালন করেন, প্রায়শই ভুগতে হয়। একটু গরম পড়লে পাতলা পায়খানা, একটু ঠান্ডা পড়লে পাতলা পায়খানা, কিছুতে 19-তে 20 পাতলা পায়খানা লেগেই থাকে। এই পাতলা পায়খানা কয়েকটা প্রকারের হয়। একটা হয় পানির মতো পাতলা পায়খানা, একটা হয় পাতলা পায়খানা সার্কা সার্কা পাতলা পায়খানা, একটা হয় পাতলা পায়খানা হলুদ, একটা পাতলা পায়খানা সাদা, একটা পাতলা পায়খানা খুব দুর্গন্ধযুক্ত এবং সার্কা সার্কা একটু সবুজা ভাব। যে ধরনের পাতলা পায়খানা হোক না কেন, সব ধরনের পাতলা পায়খানা নিয়ে আমরা একটা অ্যাভারেজ ক্লাস করব। সাধারণত প্রথম স্টেজেই আপনাদের পাতলা পায়খানাটা সাদা হয় না, প্রথম স্টেজেই আপনাদের পাতলা পায়খানা হলুদ হয় না। এটা পাতলা পায়খানা স্টেজ আছে। প্রথমে আপনারা দেখবেন খুব গরম পড়লে মুরগির পানির মতো পাতলা পায়খানা করে। সাধারণত 1-2 দিন যদি গরম পড়ার কারণে যদি পানির মতো পাতলা পায়খানা করে, যেখানে পানি প্রচুর আর মুরগির পায়খানাটা আলাদা, সেখানে পায়খানাটা স্বাভাবিক হিসাবে আমরা ধরে নিই। তবে ওটা 1-2-3 বার বা একটা টাইম, যে আজকে খুব গরম পড়ছে, আজকে মুরগি পাতলা পায়খানা করছে। যদি এই পায়খানাটা কন্টিনিউ করতে থাকে, ঠান্ডা পড়তেছে তাও পাতলা পায়খানা করে, রাতেও পাতলা পায়খানা করে, এবং সেই পায়খানাতে গন্ধ হতে পারে, নাও পারে, কখনো খুব দুর্গন্ধ হয়, সেক্ষেত্রে আপনাদেরকে আমি এই পাতলা পায়খানার 3টা ডোজ আমি দেখাবো। 3টা ডোজ। প্রাথমিক পর্যায়ে যখন মুরগি পাতলা পায়খানা করবে, পাতলা পায়খানা গন্ধ হতে পারে, পাতলাও হতে পারে, তখন আপনারা যদি গন্ধ না হয়, শুধু পানির মতো পাতলা পায়খানা হয়, তখন আপনারা মুরগিকে দুপুরবেলা স্লাইন এবং জিঙ্ক খাওয়াবেন। যদি বলেন ভাই স্লাইন কি, হ্যাঁ, মানুষের তৈরি করা স্লাইন নয়, ভেটেরিনারি দোকানে যে বলবেন যে মুরগির জন্য স্লাইন, যেমন এই যে ইলেকট্রোমিন আছে, এটা মুরগির একটা আদর্শ স্লাইন। এই স্লাইনটা মুরগির দেখানে লেখা আছে ভিটামিন এ জিঙ্ক সালফেট সমৃদ্ধ আদর্শ ইলেকট্রোলাইট ও মিনারেল সাপ্লিমেন্ট। এটা স্লাইন। এটা মুরগির পানি যে ঘাটতিটা এটা পূরণ করে দেয়, এটা আপনারা খাওয়াবেন। পাশাপাশি জিঙ্ক খাওয়াবেন। জিঙ্ক বলতে আমি কোনো কোম্পানিকে প্রমোট করতেছি না, সাধারণত বাংলাদেশের কমন জিঙ্ক আছে জিজভেট, বিভিন্ন কোম্পানির জিঙ্ক আছে, জিঙ্ক খাওয়াবেন। ফলে মুরগিটা পানি শূন্যতা থেকে রক্ষা পাবে, মুরগিটা বেশি পানি শূন্যতা হবে না, ফলে মুরগি দুর্বল হবে না, মুরগি একটা সার্টেন টাইম পরে অটোমেটিকই ঠিক হয়ে যাবে। এটা হচ্ছে মুরগির একটা কমন একটা ডোজ। পাতলা পায়খানা হলে আপনি স্যালাইন খাওয়াবেন, সেটা হাইড্রোসল হতে পারে, লিকুইড স্যালাইন, অথবা ইলেকট্রোমিন হতে পারে, অথবা হাতে তৈরি স্যালাইন হতে পারে। যদি কোনো কিছুই না পান, মানুষের স্যালাইনও খাওয়াতে পারবেন। পাশাপাশি আপনারা জিজবেট খাওয়াবেন। আর কিভাবে কত ডোজ দেবেন, এই প্রতিটা ওষুধের গায়ে লেখা আছে, এটা ফলো করবেন। জিঙ্ক সাধারণত 2 ml 1 লিটার পানিতে, এটা 1 ml 1 লিটার পানিতে আপনারা চালাবেন। 3 দিন খাওয়ালেই আশানুরূপ ফল পাবেন। এটা হচ্ছে পানির মতো পাতলা পায়খানা হলে এই ডোজটা আপনারা কমপ্লিট করে নেবেন। যদি দেখেন পাতলা পায়খানা গন্ধ আসছে, পাতলা পায়খানা সারতেছে না, পাতলা পায়খানা করেই যাচ্ছে, পানির মতো হোক বা সাকরা সাকরা হোক, পানি আর মল একসাথে সাকরা সাকরা হয়ে গেছে, গন্ধ আসতেছে,
তখন আপনাদের অ্যান্টিবায়োটিক ফরম্যাটে যাওয়া লাগবে। সেখানে অ্যান্টিবায়োটিক প্রথম অবস্থা না যেয়ে আপনারা দ্বিতীয় স্টেজে অ্যান্টিবায়োটিক ছাড়া আরেকটা পরে যেতে পারেন, সেটা হচ্ছে ডায়রোভেট। এটা মেট্রোনিডাজোল বিপি ডায়রোভেট। এটা মূলত মুরগির পাতলা পায়খানার জন্য এটা খাওয়ানো হয়। দেখেন এখানে লেখা আছে মেট্রোনিডাজোল বিপি। যে মুরগির পেটে যদি ব্যাকটেরিয়া সংক্রান্ত হয়, যার ধরুন পাতলা পায়খানা হয়, সেজন্য এই মেট্রোনিডাজোল বিপিটা পাতলা পায়খানার জন্য ভালো একটা কাজ করে, যেটা হচ্ছে ডায়রোভেট। ডায়রোভেট যেখানে আপনি খাওয়ালে মুরগির পাতলা পায়খানা একটা আদর্শ কাজ করে। এর সাথে এই ডায়রোভেটের সাথে এই যে স্যালাইন এবং জিঙ্ক, এটা একটা ডোজ। পাতলা পায়খানা একটা সেকেন্ডারি ডোজ। অধিকাংশ পাতলা পায়খানা এই ডোজই ঠিক হয়ে যায়। তারপরে যদি পাতলা পায়খানা ঠিক না হয়, এটারও ডোজ আপনার 3 দিন 5 দিন। এতে যদি পাতলা পায়খানা ঠিক না হয়, তখন আপনাকে একটু কম্বাইন অ্যান্টিবায়োটিক দেওয়া লাগবে। এর সাথে আপনাকে করতে হবে কি, অ্যামোক্সাসিলিন। অ্যামোক্সাসিলিন এর সাথে যোগ করবেন ডায়রোভেট, অ্যামোক্সাসিলিন এর সাথে কম্বাইনভাবে খাওয়াবেন। পাশাপাশি স্যালাইন এবং জিজবেট চলবে। এই স্টেজে অধিকাংশ পাতলা পায়খানা 80% সেরে যায়। 80% পাতলা পায়খানা সেরে যায়। মুরগির পাতলা পায়খানা দুর্গন্ধ হতে পারে, পাতলা পায়খানা বেশি হতে পারে, আপনার পাতলা পায়খানা পানির মতো হতে পারে, হালকা সবুজ ভাব হতে পারে। পেটে পীড়া জাতীয় যত ধরনের রোগ আছে, এই অ্যান্টিবায়োটিকের কম্বো ডোজটা দিলে ডায়রোভেট, অ্যামোক্সাসিলিন মানে মেট্রোনিডাজোল বিপি এবং অ্যামোক্সাসিলিন, আর এখানে সে ক্যালভিউলেনিক অ্যাসিড, এই কম্বো একটা অ্যান্টিবায়োটিকের যদি ডোজ করান, মুরগির যত পেটের যত পায়খানা যত সমস্যা, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। পাশাপাশি জিঙ্ক দেবেন আর স্যালাইন দেবেন। দুপুরবেলা সাধারণত জিঙ্ক আর স্যালাইন দেবেন, আর অন্য সময় সকাল এবং রাতে এই অ্যান্টিবায়োটিক ডোজটা করায় দেবেন 3 দিন থেকে 5 দিন। মুরগির সাধারণত পাতলা পায়খানা একটা পানিবাহিত রোগ। আপনারা সকলে মাথা রাখবেন, ডায়রিয়া হচ্ছে একটা পানিবাহিত রোগ। এই পানিবাহিত রোগ এখান থেকে মুরগিকে শুধু ওষুধ দিলে সারবে না। আপনাদের মাথা রাখতে হবে মুরগির পাত্র, মুরগির বাসস্থান, মুরগির পটি যেন সবসময় একদম নিট অ্যান্ড ক্লিন থাকে। এবং মুরগি ফার্মে জীবাণুনাশক স্প্রে করতে হবে, জীবাণুনাশক দিয়ে মুরগির পাত্রকে ধুইতে হবে। পাশাপাশি আপনার মুরগিকে পানিটা বিশুদ্ধ করে খাওয়াতে হবে। মুরগির পানি বিশুদ্ধ করার জন্য অন্যতম উপায় ফুটিয়ে খাওয়াবেন, ফিল্টার করে খাওয়াবেন, দরকার নাই। মুরগির পানিতে পিএইচ দেবেন। পিএইচ বিভিন্ন প্রকার পিএইচ আছে, হেমকো পিএইচ আছে, তারপরে রেনা পিএইচ আছে। আমি সাধারণত যে পিএইচটা মূলত দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যাসিডিও পিএইচটা। এই একটা ভালো একটা মানে পিএইচ, যতগুলো পিএইচ আছে তার থেকে এই পিএইচের মানটা খুবই ভালো আমি পাচ্ছি। এটা আমি কোম্পানিকে প্রমোট করতেছি না, আমি এখানে ভালো পাচ্ছি বিধায় আপনাদের জানান। এখন 238 টাকার দাম, খুব ভালো মানের একটা পিএইচ। এটা আপনি দেখেন অ্যাসিডিও নামটা, এটা মুরগির পিএইচ, এটা সাধারণত 1 লিটারে 1/2 মিলি লাগে। এটা দেখেন অন্ত্রের বিভিন্ন অংশে পিএইচকে হ্রাস করার মাধ্যমে পরিপাকতন্ত্রে ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন ইকোলাই, সালমোনেলা এবং স্ট্রেপ্টোকাই এবং স্টাফাইলোকালাই ও ব্যাকটেরিয়া নির্মূল করে। তার মানে এখানে যে কম্বো একটা ওষুধ দেওয়া আছে সেটা একটা আদর্শ মানে একটা পিএইচ। প্রতিনিয়ত মুরগিকে প্রতি মাসে একটা পিএইচের ডোজ 5 দিন 7 দিন করাবেন। আর সাধারণত পাতলা পায়খানা হলে অবশ্যই সকালবেলা আপনারা পিএইচ দেবেন। মুরগিকে সবসময় পিএইচ দেওয়া যায়, 12 মাস পিএইচ দেওয়া যায়, এটা কোনো ক্ষতিকারক দিক নাই। এটা পানিকে বিশুদ্ধ করে। মূলত পিএইচ পানিতে যে সাধারণত ব্যাকটেরিয়ার কারণে মুরগির যে সকল পরিপাকতন্ত্রের অসুখ হয়, যেমন গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, যে কমন যে ব্যাকটেরিয়ার মাধ্যমে মুরগির সাধারণত যে সকল অসুখের পত্তন হয় মানে শুরু হয়, সেটা পানি থেকেই শুরু হয়। যে পিএইচ দিলে এগুলো থাকে না, এগুলো নির্মূল হয়ে যায়। পাশাপাশি জীবাণুনাশক দিয়ে মুরগির ফার্ম, মুরগির খাবারের পাত্র, পানির পাত্র ক্লিন করতে হবে। এটা হলো মুরগির 3rd ডোজ। এরপরে যদি দেখেন যে মুরগির পাতলা পায়খানা সারতেছে না,
অনেক খামারিরা খুব ভোগান্তিতে হয়। তারপরে একটা সুপার ডোজ আছে, সেই ডোজটা আমি আপনাদের দেখাচ্ছি। সেই ডোজটা হচ্ছে সকালবেলা পিএসটা দিবেন, পাশাপাশি যে কট্রিম ভেট এখানে সালফা মেথোজোল বিপি এবং থেমিথোপ্রিম ভিপি, এটা হচ্ছে কট্রিম ভেট, এটা স্কোয়ারে একটা ওষুধ কট্রিম ভেট এবং জিঙ্ক, ভালো করে দেখেন আপনারা, এবং স্লাইড। এই যে ডোজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ডোজটা হচ্ছে পাতলা পায়খানা একটা সুপার ডোজ। আপনি যদি পিএইচটা দেন, মুরগির শরীরের পানির সমস্ত ধরনের ব্যাকটেরিয়াগুলো মারা গেল, অন্তের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে গেল, পাশাপাশি স্যালাইন দিলেন, মুরগির পানির শূন্যতা দূর হলো, মুরগির দুর্বলতা ধল কেটে গেল। আর জিসবেট দিলেন, মুরগির জিঙ্কের যে ব্যালেন্স, মুরগির পাতলা পায়খানার কারণে শরীর থেকে যে জিঙ্ক বেরিয়ে যাচ্ছে, জিঙ্কের ব্যালেন্স সমতা রইল, আর এটা দিলেন কট্রিম ভেট। ফলে মুরগির পাতলা পায়খানা ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিন যদি রহমত করে শতভাগ নির্মূল হয়ে যাবে। আবার দেখেন কট্রিম ভেট, আপনি স্ক্রিনশট নিয়ে এটা রাখতে পারেন। কট্রিম ভেট ছোটো পরিসরে পাওয়া যায়, বড় পরিসরে পাওয়া যায়। তাহলে পাতলা পায়খানা জনিত কারণে আমি আপনাদের একটা ডিটেলস একটা সিনারিও আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে আমি 4টা ডোজের কথা বলছি। 4টা ডোজ আপনারা যদি দেন, মুরগি পাতলা পায়খানাকে আপনাদের হ্যান্ডেল করা বা মুরগি পাতলা পায়খানাকে আপনাদের নিয়ন্ত্রণ করা, মহান রব্বুল আলমিনের বরকত পাওয়া, জাস্ট দেওয়া মাত্রই আল্লাহ তাআলা আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ। সব কিছুই মহান রব্বুল আলমিনের বরকত দিয়ে থাকে। আপনারা দেখেন, এটাও একটা স্যালাইন, আমি আমার ফার্মের জন্য একটু বড় সড়ো স্যালাইন কিনে রাখছি। সবসময় কম বেশি মুরগিকে স্যালাইন দিতে হয়, এটা একটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করে। এই হচ্ছে আপনার পাতলা পায়খানার একটা প্রাথমিক ডোজ। ইনশাল্লাহ আগামীতে এই মেডিসিন বিষয়ক যে ভিডিওগুলো আসতেছে, খুবই গুরুত্বপূর্ণ কিছু কমন যে সমস্যা আমরা ফার্মে সম্মুখীন হই, সেই সমস্যা নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। যে সকল অভিজ্ঞ ভাইয়েরা আমার এই কথাগুলো শুনছেন, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, আমাকে সংশোধন করে দিবেন। আমি এই জিনিসগুলো অনেক সাধনার ফলে, অনেক কষ্ট করে, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করে, অনেক মুরগি হাতে পরে মারা যাওয়ার পরে শিখছি। তাই আমি আমার শুভাকাঙ্ক্ষী ভাইয়েরা যারা আমার ভিডিওগুলো দেখেন, তাদের উদ্দেশ্যে আমি প্রচার করে দিলাম নির্বিঘ্নে। আমি একটা মেসেজই বলি, মুরগি পালার জন্য কোনো কোর্স করা দরকার নাই। আপনারা আমাদের এই ফার্মিংয়ের যে ভিডিওগুলো ধীরে ধীরে দেখতে থাকেন, সেই অনুযায়ী কাজ করতে থাকেন। প্রথমে 1, 2, 3টা মুরগি দিয়ে শুরু করেন, আস্তে আস্তে কাজ করেন, শিখেন, বুঝেন, ইনশাল্লাহ আপনারা একদিন সফল কাম হবেনই। প্রথম দিকে আমার হিউজ পরিমাণ মেডিসিন লাগতো। এই মেডিসিনগুলো 1 বছর আগে কিনা, দেখেন কী পরিমাণ মেডিসিন আমার কিনা। আল্লাহ রহমতে এখন আমার মেডিসিন অত লাগে না। আমি পাতলা পায়খানা ডোজটাকে দেখেন কতটা পর্যায়ে মেডিসিন আমি কালেক্ট করে রেখেছি, কোন পর্যায়ে মুরগির রোগটা কী পর্যায়ে আছে, কোন ডোজটা আমি তাকে দিব, আমি সেটা সমস্যার সময় আমি অ্যাপ্লাই করতেছি। এখানে আমার এগুলো হচ্ছে অ্যাসেট ফার্মের জন্য। এগুলো আমার ফার্মের ব্যাকএন্ডের ডক্টর, যে কোনো ক্রান্তি লগ্নে আমার সব কিছুই আমার কিছু কমন মেডিসিন রাখা লাগে। দেখেন কতগুলো মেডিসিন আপনাদেরকে এক ঝলক দেখাই। এগুলো আস্তে আস্তে আগামীতে বিবরণ নিয়ে আসবো, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দেখেন কমন মেডিসিন, এইগুলো আপনাদেরকে দেখালে আপনারা যারা অভিজ্ঞতা জানেন, সবগুলো মেডিসিন কম বেশি আমার সব কিছু আমার স্ট্যান্ডবাই থাকে। আজকে আর আমি দীর্ঘায়িত করব না। আশা করি আপনি অনেক উপকৃত হচ্ছেন। মুরগির পাতলা পায়খানা জনিত সমস্যা যারা যারা উপকৃত হয়েছেন এইভাবে অ্যাপ্লাই করবেন। তবে একটা কথা আপনাদেরকে বলে রাখি, অবশ্যই যদি সম্ভব হয় আপনারা ওষুধ দেওয়ার আগে রেজিস্টারকৃত বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেবেন। আমাদের এই যে মেডিসিনগুলো আপনাদেরকে বলছি, আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে বলছি। এটা কোনো রেজিস্টারকৃত ডক্টরের প্রেসক্রিপশন নয়। আপনারা এটা ফলো করবেন না। এইগুলো ফলো করলে আপনাদের ক্ষতি হতে পারে, ভালো হতে পারে। আমরা এইভাবে অ্যাডভাইস এইভাবে দিচ্ছি, আমরা ভালো ফল পাইছি বিধে আপনাদের শেয়ার করলাম। আপনারা যদি মুরগি কোনো অসুস্থতাজনিত কারণে কোনো ওষুধ অ্যাপ্লাই করেন, আমাদের মেন অ্যাডভাইসই থাকবে আপনারা আপনাদের ভেটেরিনারি কোনো ডক্টরের সাথে আলোচনা করুন, তাকে শেয়ার করুন। সে আপনাদেরকে একদম 100% যুগ উপযোগী একটা মেডিসিন দেবে, সময় উপযোগী মেডিসিন দেবে।
তবে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। আপনারা যদি উপকৃত হন আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আগামীতে আমি আমার নতুন কোনো অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব। সকলেই আমার জন্য দোয়া করেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।